কি নাম? মনির উদ্দিন। বাড়ি সরাইল। সমস্যাটা কতদিন? 10-15 বছর। সমস্যা হয় কোথায়? কোমরে, এখানে, হাঁটুতে, ঘাড়ে। কি শুধু ব্যথা আর ব্যথা? মানে অনেক সময় ঘাড় লক হয়ে যায়, আপনি ঘুরেতে কষ্ট হয়নি কিন্তু ব্যথা করে কন্টিনিউয়াসলি। তো উনি আসলে যেটা হচ্ছে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা যেটা আছে সেই ব্যবস্থা অনুযায়ী বলা হয় যে আমাদের এমবিবিএস এবং এফবিএস ডাক্তার সাহেবগণ ওনারা প্রথমে গেলেই ব্যথা নিয়ে গেলেই একটা এমআরআই করেন। এমআরআই করার পরে ব্যথার ওষুধের সাথে স্টেরয়েড ওষুধ দিয়ে দেন। স্টেরয়েডের ফলে যা হয়, যেটা হয় যে স্টেরয়েড কখনো ব্যবহার নিজেও করবেন না, কাউকে দিবেনও না। স্টেরয়েড একেবারে জরুরি জিনিস, যখন মানুষ মৃত্যুশয্যায় চলে যায় তখন হয়তো চেষ্টা করে, লাস্ট চেষ্টার জন্য স্টেরয়েড ব্যবহার করা হয়। তো উনি আসে আজকে আমার এখানে। আমরা চিকিৎসা এখনো শুরু করার আগে যে কাজটা করি সেটা হলো আগে পরীক্ষা করি। যাতো চলো একটু কষ্ট দিব না, পরে করছি মুখে দাঁড়িয়ে না। এক নম্বর হলো ওনার এই হাঁটু গুনা অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, হাঁটু ক্ষয় যেতেছে, এটা আর চলে না, এটাও একই অবস্থা। 2 নম্বর হইলো ওনার এক একটা পা এদিকে উঠাইতে মিনিমাম 30 কেজি থেকে 35 কেজি ওজন। যে আপনি উঠান তো কত রান এ পর্যন্ত শেষ হয়ে গেছে, এরপরে উঠাইলে এখানে অনেক টান লাগে, ওটা উঠান। এটা এ পর্যন্ত থামা গেছে, এরপরে উঠাইলে এখানে টান লাগে, এটা এদিকে ঘুরে না, একদম নিচে ঘুরে না, এদিকে নিলে আর নড়ে না, এখানে হাড় ক্ষয় যেতেছে। তো এইসব বিষয়গুলো একটু নজর দিলে আমাদের দেশের রোগীরা আরো ভালো থাকবে। আপনারা চিকিৎসা যেখান থেকেই করেন, যে অবস্থান থেকেই করেন, কারণ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল কলেজ অথবা প্রাইভেট হাসপাতাল যেখানে আপনারা বসেন না কেন, সেখানে চেষ্টা করবেন যে এই কাজগুলো একটু দেখার জন্য। এই যে এটা টান দিলে পুরো বডি আসে কেন, কি রে ভাই এটা টান দিলে তো শুধু পা আসবে, সাথে বডি চলে আসতেছে কেন? তো এইসব বিষয়গুলো নজর দিলে আমাদের দেশের রোগীরা ভালো থাকবে। আমরা ওরা চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। তো প্রথম সেশন চিকিৎসার পূর্বে ওনার সমস্যা হলো অস্টিওআর্থ্রাইটিস, হাঁটু, নিতে ওনার হলো নি ক্ষয় গেছে, অনেকটাই ক্ষয় গেছে। তাই এই ক্ষয় রোগটা নিয়ে উনি কয় বছর? 15 বছর যাবৎ উনি হাঁটুতে ইঞ্জেকশন দিয়েছিলেন। কয়টা? 2-3টা। আর কখনো ইঞ্জেকশন দিবেন না, একটা ইঞ্জেকশন আর দিবেন না, আগে যা দিচ্ছেন আর দিবেন না। এখন যে হাঁটা চলায় আরাম হয়েছে কত দূর? 100-র মধ্যে কত? 50 হাঁটা চলায়, তাই না? 20 হইলে ভালো। আচ্ছা, তারপর বসাটা এখনো হয় নাই, নিচে বসাটা এখনো হয় নাই। নিচে বসা আমরা সাজদা দিয়ে যখন নামাজ পড়াই দিব তখন আপনি সুস্থ। সাজদা দিয়ে নামাজ পড়াই দেওয়ার আগে সুস্থ দিতে পারি, কিন্তু সাজদা দিয়ে নিচে বসতে পারেন না। হ্যাঁ, সাজদা দিতে পারেন, এটা দেখছি, নিচে বসতে পারেন না। নিচে সাজদা দিয়ে যখন বসতে পারবেন তখন আপনাকে আমরা ছেড়ে দিব। তখন আপনি 2-3 মাস পর আমাদের কাছে আসতে চলবে। এখন আগামী শনিবার পর্যন্ত, শনিবার দিন আসবেন একবার, আমরা ডেট দিচ্ছি। যেটুকু উন্নতি হয়েছে খুশি নেই, ওই দিকে তাকাই কর।